ঠিক আছে, এরকমটা হয় কখনো কখনো, কোনো বছর কোনো একটা পার্টিকুলারলি পেপারের উপর কোশ্চেন হার্ড হয় অনেক সময়তে। তো তুমি তোমার যে প্রয়োজনীয় ডকুমেন্ট সেগুলো কিন্তু আগে থেকে তুমি ঠিক করে রাখবে, তার মধ্যে অ্যাডমিট কার্ড অবশ্যই। প্লাস অনেক ছাত্রছাত্রী বিভাগ ঠিক মেনশন করে না, ঠিক আছে, নাম্বার লিখে দেয়, কোন বিভাগের প্রশ্ন সেটা বোঝা যায় না। সময়টা আগে ম্যানেজমেন্ট করে নিতে হবে যে এত নম্বরের প্রশ্নের জন্য ঠিক এতটা টাইম। অকারণে আমার সব লিখে তো দরকার নেই, তুমি আগে দেখে নাও তার মধ্যে তুমি ঠিক কোনগুলো তুমি লিখবে, কোনগুলো তোমার বেস্টটা তুমি দিতে পারবে। এক্সাম একদম চলে এসেছে, এবার পরীক্ষা হলে তোমাদের কিভাবে পরীক্ষাটা ঠিকঠাকভাবে দিতে হবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। কারণ পরীক্ষার হলের মধ্যে তুমি কীরকমভাবে ওই সময়টুকু কাজে লাগাচ্ছ, কোন ভুলগুলো একদম এড়িয়ে সঠিকভাবে পরীক্ষাটা দিতে পারছো, সেটার উপরেই কিন্তু নির্ভর করবে তোমার একদম যে পরীক্ষার মার্কস। ঠিক আছে, তো আমাদেরকে অবশ্যই জেনে নিতে হবে যে ঠিক কি কি কারণে অনেক কিছু ভুল আমাদের হয়ে যায় অনিচ্ছা সত্ত্বেও, আর সেগুলো নিয়ে আমাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে। তো চলো আমরা দেখে নিই শেষ মুহূর্তে আমরা কিভাবে কি মনে রাখবো। এটা একদম যখন তুমি পরীক্ষা শুরুর আগে বাড়ি থেকে যাত্রা শুরু করছো পরীক্ষা সেন্টারে যাওয়ার, খুব ইম্পর্টেন্ট। অনেক অনেক ঘটনা ঘটেছে যে শেষ মুহূর্তে গিয়ে দেখা যাচ্ছে সে অ্যাডমিট কার্ড আনেনি, একদম না। ঠিক আছে, তো তুমি তোমার যে প্রয়োজনীয় ডকুমেন্ট সেগুলো কিন্তু আগে থেকে তুমি ঠিক করে রাখবে, তার মধ্যে অ্যাডমিট কার্ড অবশ্যই, তাই তো। তার মধ্যে তুমি কলম রাখবে, ঠিক আছে, পেন্সিল, রাবার, অর্থাৎ তোমার যা যা প্রয়োজনীয় পরীক্ষা সংক্রান্ত যা যা তোমার প্রয়োজনীয় জিনিস, যেগুলো সেখানে নিয়ে যাওয়ার একটা কি আছে, অনুমতি আছে, তার একটা লিস্ট করে তুমি সেগুলোকে রেডি করে নাও, তাহলে ভুল হওয়ার তোমার সম্ভাবনা নেই। শেষ মুহূর্তে গোছানোর থেকে আগে লিস্ট ওয়াইজ তুমি রেডি করে নাও, তুমি কিন্তু এখান থেকে নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারবে। দেখো, প্রশ্নপত্র পাওয়ার পর তোমার কি করা উচিত, পুরো প্রশ্নপত্র নিজের মনকে আগে কোশ্চেন করো, আগে নিজে শিওর হয়ে নাও যে ঠিক এই কাজগুলো তুমি করেছো কিনা। প্রশ্নপত্র তুমি ঠিকঠাক মন দিয়ে পড়েছো, ঠিক আছে, ইনস্ট্রাকশন বা নির্দেশ যা আছে তুমি বুঝেছো। যদি তুমি না বুঝতে পারো, যিনি এক্সামিনার গার্ড আছেন হলের মধ্যে, তার তুমি সাহায্য নাও। ঠিক আছে, বিকল্প প্রশ্ন চিহ্নিত করেছো, দেখা যাচ্ছে সেখানে যে কোনো 3টি 2টি এরকমভাবে বিকল্প থাকে, সব হয় করতে হয় না। তো অকারণে আমার সব লিখে তো দরকার নেই, তুমি আগে দেখে নাও তার মধ্যে তুমি ঠিক কোনগুলো তুমি লিখবে, কোনগুলো তোমার বেস্টটা তুমি দিতে পারবে, ঠিক আছে, সেগুলো আগে তুমি চিহ্নিত করে নাও। কোন প্রশ্ন তুমি আগে লিখবে সেগুলো তুমি ঠিক করো, তোমার নিজের এখতিয়ারের মধ্যে যে কোশ্চেনগুলো তোমার 100% তুমি সঠিকভাবে দিতে পারবে, সব থেকে ভালো পারফরমেন্স হবে, তুমি সেগুলো আগে বাছাই করবে। কিন্তু হ্যাঁ, এই প্রসঙ্গে আমি বলে রাখি, পরীক্ষা দেওয়ার সময় কিন্তু বিভাগ একদম যেভাবে কোশ্চেনপত্র আছে সেভাবেই উত্তরপত্র রাখার চেষ্টা করো, কারণ তুমি অত্যন্ত হ্যাপাজার্ডলি লিখলে সেটা কিন্তু এক্সামিনার ভালোভাবে নেন না, বা পরীক্ষার উত্তরপত্র চেক করার সময় বা নাম্বার দিতে গিয়ে অনেক সমস্যা হয়। প্লাস অনেক ছাত্রছাত্রী বিভাগ ঠিক মেনশন করে না, ঠিক আছে, নাম্বার লিখে দেয়, কোন বিভাগের প্রশ্ন সেটা বোঝা যায় না। এগুলো কিন্তু ঠিক না, তুমি স্কিপ করে জায়গা বাদ দিয়ে যেতে পারো, পরে মনে পড়লে আবার সেটা তুমি করতে পারো। ঠিক আছে, কোনো ক্ষেত্রে যদি একদমই এড়ানো যাচ্ছে না, হয়তো মনে করেছো পারবে না, বেরিয়ে গেছো, তো শেষে তুমি অবশ্যই তার বিভাগ এবং নাম্বার অ্যাকর্ডিং টু কোশ্চেন পেপার তুমি কিন্তু অবশ্যই লিখবে। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই তোমাকে মেনটেন করতে হবে। নেক্সট দেখো, সহজ প্রশ্ন তুমি আগে লিখেছো, ঠিক আছে, তোমার এখতিয়ারের মধ্যে প্রশ্ন নম্বর ঠিক আছে কিনা, যেটা আমরা আলোচনা করলাম। ঠিক আছে, কিওয়ার্ড তুমি আন্ডারলাইন করবে, সেটাকে হাইলাইট করা যায়। ঠিক আছে, তোমার পেন্সিল দিয়ে তুমি আন্ডারলাইন করতে পারো, পেন দিয়ে করতে পারো, প্রয়োজন হলে পয়েন্ট লেখে, জিওগ্রাফি বা অন্যান্য সাবজেক্টেও যেগুলো পয়েন্ট লেখার জায়গা রয়েছে, ঠিক আছে, টু দ্য পয়েন্ট লেখা, টু দ্য পয়েন্ট অ্যান্সার পত্র হচ্ছে, উত্তরপত্র হচ্ছে কিন্তু সব থেকে বেস্ট। ঠিক আছে, কারণ যিনি খাতা চেক করছেন তিনি সহজেই কিন্তু তোমার কনসেপ্টগুলো, তোমার কিওয়ার্ডসগুলো সহজেই কিন্তু তাকে এটা আরও কি করবে, ইমপ্রেসড করবে, এবং তিনি সহজেই তোমার নাম্বারটা তুমি পেতে পারবে। ঠিক আছে, তারপর তোমার হাতের লেখা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, অযথা কাটাকুটি তুমি করছো না, এই ব্যাপারগুলো তোমাকে নিশ্চিত হতে হবে। নেক্সট হচ্ছে সময় ব্যবস্থাপনা। প্রত্যেকটা প্রশ্ন মানের সাপেক্ষে এই যে পরীক্ষা আসতে চলেছে সেগুলোর কিন্তু প্রশ্ন মান বিভিন্ন রকম আছে, তো তার সাপেক্ষে তোমাকে কিন্তু কি করতে হবে, সময়টা আগে ম্যানেজমেন্ট করে নিতে হবে যে এত নম্বরের প্রশ্নের জন্য ঠিক এতটা টাইম। ঠিক আছে, এবং ওভারঅল তুমি শেষে রিভিশনের জন্য তোমার এতটা টাইম, এরকমভাবে একটা পুরো প্ল্যানিং বানিয়ে তুমি ঘড়ির সাথে সামঞ্জস্য রেখে তুমি কিন্তু উত্তরপত্র লেখার চেষ্টা করবে। একটি কোশ্চেন বা দুটি কোশ্চেন নিয়ে তুমি অযথা তোমার টাইম ম্যানেজমেন্ট যা আছে তার থেকে অনেক বেশি টাইম নিয়ে তুমি লিখে ফেললে শেষে গিয়ে তোমার সময়টা কিন্তু তোমার কাছে খুব বিপদ হয়ে দাঁড়াবে, কারণ তুমি দেখা যাচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে সব উত্তর দিতে পারছো না।
এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, সেই জন্য সময় ব্যবস্থাপনা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, আমাদের যদি বাই চান্স এমন হয় অনেক সময় পরীক্ষায় যে কোশ্চেন মাথাটা আমাদের কাজ করে না, ঠিক আছে, জানা কোশ্চেন উত্তর তখন আমরা ভুল করে চলে আসি, কিছু কঠিন কোশ্চেনের উপর দিকে যেগুলো আমাদের এখতিয়ারের বাইরে সেগুলো নিয়ে আমাদের মাথা কনসেন্ট্রেশন প্যানিক এরকমটা হতে পারে। কোনো চিন্তা করবে না, জেনে রাখবে কোশ্চেন উত্তরপত্র কখনো যদি কঠিন হয়েও যায় প্রশ্ন, সেটা তোমার জন্য শুধু আলাদা করে কোশ্চেন করা হয়নি, ওভারঅল সকলের জন্য কিন্তু একই প্রশ্নপত্রের উপরই সবাই পরীক্ষা দিচ্ছে, ঠিক আছে। এরকমটা হয় কখনো কখনো, কোনো বছর কোনো একটা পার্টিকুলারলি পেপারের উপর কোশ্চেন হার্ড হতে হয় অনেক সময়তে, কিন্তু সেটা কিন্তু তোমার একার জন্য না। তাই তুমি মাথাটাকে শান্ত রাখবে, তুমি সবগুলোই পারবে না এমন কখনো হতে পারে না, হয়তো তার মধ্যে কিছু পার্সেন্টেজ একটু শক্ত এসেছে, সেইগুলো নিয়ে ভাবা ছেড়ে যেগুলো নিজের আত্মবিশ্বাস আছে, যেগুলো তুমি করতে পারবে সেইগুলো আগে তুমি ঠিকঠাকভাবে করে এসো, তোমার আত্মবিশ্বাস অটোমেটিক বেড়ে যাবে। কিছুক্ষণ মাথাটা কিছুক্ষণের জন্য তুমি শান্ত রাখো, ঠিক আছে, কারোর সাথে কোনো ডিসকাশন বা নিজের প্যানিক না বাড়িয়ে নিজের উপর ভরসা রেখে তুমি পরীক্ষা দিতে থাকো, ঠিক আছে। সহজ প্রশ্ন লেখো এবং নিজের উপর ভরসা রাখো। শেষের তুমি দেখে নাও যে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে তার এই প্রয়োজনীয় জিনিসগুলো তুমি ঠিকঠাক লিখেছো কিনা, ঠিক আছে, কোথাও চিত্রসহ লেখা থাকলে তুমি চিত্র দিয়েছো কিনা, বা সময় আছে চিত্র দেওয়া নেই কিন্তু এই প্রশ্নটার ক্ষেত্রে চিত্র দেওয়া যায়, তুমি ডায়াগ্রাম অবশ্যই দাও, ঠিক আছে। তারপর তুমি একটা প্রশ্ন লেখার পর তুমি অন্য প্রশ্ন ধরার সময়ে তার মাঝে একটা লাইন তুমি গ্যাপ দিয়ে, অর্থাৎ একটা প্রশ্নের সঙ্গে আর একটা প্রশ্ন উত্তর যেন সেটা ডিফারেন্স থাকে। তারপর দেখো, তারপর তুমি শেষের একদম রিভিশনের টাইম যেখানে তুমি উত্তরপত্র এবার জমা দিতে চলেছো, ঠিক তার আগে তোমাকে গুছিয়ে নিতে হবে যে তুমি যা যা করেছো সেসব ঠিকঠাক আছে কিনা, সব প্রশ্ন ঠিকঠাক লেখা হয়েছে কিনা তুমি দেখবে। প্রশ্ন নম্বর, তুমি আবার বলছি, প্রশ্ন নম্বর প্রশ্নপত্রে যে প্রশ্ন থাকবে সেই প্রশ্ন নাম্বারই লেখা বাধ্যতামূলক, ঠিক আছে। তুমি নিজের মতো লিখতে পারো না, সেখানে এক আছে তুমি রোমান 1 লিখলে কি ক লিখলে সেটা কিন্তু ঠিক না, প্রশ্নপত্রের অনুযায়ী তোমাকে নাম্বারিং করতে হবে। উত্তরে ভুল আছে কিনা একবার তুমি দেখে নাও, ঠিক আছে, এবং অতিরিক্ত কাটাকাটি তোমার নেই। এইভাবেই কিন্তু তুমি অত্যন্ত সহজভাবে এবং ভুলগুলো এড়িয়ে সুন্দর পরীক্ষা দিতে পারবে। একটা কথা মনে রাখবে, যত বেশি তুমি শান্ত থাকবে তত বেশি তোমার যে পরীক্ষার যে ওই সময়ের যে পারফরমেন্স সেটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে এবং তুমি নাম্বার কিন্তু বেশি পাবে, যেটা তোমার পার্মানেন্ট মার্কশিটে উঠে যাবে, ঠিক আছে। তো এটাই ছিল আমাদের টিপস, আর পরীক্ষা অবশ্যই ভালো হবে এবং বেস্ট অফ লাক, ভালোভাবে প্রস্তুত হও এবং পরীক্ষাটা সুন্দরভাবে দিয়ে এসো। গুড বাই।